হ্যালো, আমি জানি যে আমি ভিডিওটা হঠাৎ করে স্টার্ট করেছি, কিন্তু কি করবো বলো, আমার কিছু করার ছিল না। মানে আজকে এত অতিরিক্ত ঠান্ডা লেগেছে, মানে আমার প্রচুর ঠান্ডা লেগেছে। এখন খিদা পেয়েছে, এখন ভাবছি কি খাবো। ফ্রিজে একটা পিৎজা ব্রেড ছিল, এখন ওটাই বানাবো। আর কিনে নিয়েছি চিকেন সসেজ। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। এই যে আমি কিনে নিয়েছি এখন চিকেন সসেজ। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। চিকেন সসেজটা প্রতিবার খেয়েছি, কিন্তু আমি এর আগে নর্মালি ধরো চিকেন কিমা ওটাকে আমি ভাজা ভাজা করে দিয়েছি। প্রথমবার আমি চিকেন সস। সবাই একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পাচ্ছে, খালি আমি পাচ্ছি না একমাত্র। আমি মনে হয় ঠিকঠাক ভাবে খুলতে পারছি না, আমার মনে হচ্ছে। বাহ, এই যে চিকেন সসেজ, এই দেখো তোমাদের কাছের থেকে দেখায় এরকম চিকেন। মানে এতক্ষণ ধরে ফ্রিজে ছিল তো আনার পর থেকে, এখন বের করলাম, বরফ হয়ে গেছে। এটা কিছুক্ষণ লাগবে, এটা বরফটা ক্লিয়ার হতে। চলো ততক্ষণ আমরা পিৎজা ব্রেডটা রেডি করতে থাকবো। এত কিছু লাগলো আমার পিৎজার রেসিপি করতে, এত কিছু এখন আমার লাগবে। তখন রেখে পিৎজা বানাতে আমাদের এটা লাগছে টমেটো সস অ্যান্ড মেয়োনিজটা শেষ হয়ে এসছে, এটা দেখালাম না। গরিবের মেয়োনিজ মানে বুঝতেই পারছো। অ্যান্ড এটা আছে সয়া সস, তার সাথে আছে গ্রিন চিলি সস। আর এইটা আমি আলাদা করে কেন নিলাম, এটাও তো গ্রিন চিলি সস, এটা সস্তার, এটা দামি। আর বাটার, আর এটা আছে পিৎজার কি এটা, পিৎজা টপিং সস, আর চিজ, পিৎজা ব্রেড তো দেখালাম, আর আছে সসেজেস। এবার চলো রেসিপিটা স্টার্ট। ফার্স্টে আমি এটা নিয়ে নিচ্ছি, এটাকে আমি একটু ভালো করে কেটে নেব। আমি মানে সেরকম ভালো একটা রান্না করতে পারি না, জাস্ট এমনি নর্মালি হচ্ছে। আর ভিডিওতে যে সয়া সস চিলি সস দেখালাম, ওটাকে তোমরা ভেবো না যে আমি পিৎজা দিচ্ছি, ওটা এমনি জাস্ট বেরিয়ে এসেছিলো। জানি না যে লাস্ট কবে চোখ থেকে আমার জল বেরিয়েছে, কিন্তু আজ পেঁয়াজ কাটতে গিয়ে যা জল বেরোচ্ছে চোখের থেকে, আমি ভিডিওতে তো দেখাতে পারছি না, কিন্তু আমি ক্যামেরার পেছনে অনেক চোখ জ্বালা হচ্ছে। আমার কাটাকুটি এবার সব রেডি, এবার আমি চলো পিৎজাটা বানানো যাক। এবার আমি নিয়ে নিচ্ছি সসেজেস। আমাদের একটা সসেজেই হয়ে যাবে। সসেজটাকে আমি ভালো করে কেটে নেব। আর সসেসটাকে দেখে না আমার একটা কথা মনে পড়ে গেল। না এমনি কিছু না, তোমরা নেগেটিভ কিছু ভেবো না। যাক, এখন সসেসটা কাটা যাক, এখন ভালো করে আমি এটাকে কেটে নেব। কিন্তু আমি ভাবছি যে এটাকে আদৌ রিয়েল চিকেন দিয়ে বানায় নাকি এটা সয়াবিন মিশিয়ে দিয়ে দেয়, কারণ এটার টেস্টটা না আমার ওরকমই লাগলো। আমি ফার্স্ট টাইম খেলাম এটা। আমার সসেসটা দেখছো গোল করে কেটে নিয়েছি, আর একটু পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি। আমি আজকে এটা দিয়েই বানাবো, কারণ আমার কাছে সেরকম কিছু নেই, পনিরও নেই, চিকেনও নেই, তাই সসেজেস আর টমেটো পেঁয়াজ দিয়েই বানাবো। আর আমি এগুলোকে একটু আলাদা করে একটু ভেজে নিয়েছি, কারণ আমার না কাঁচা কাঁচা ভালো লাগে না। আর আমি একটু নিউ স্টাইলে একটু বানাতে গিয়েছিলাম, এটাকে গোলমরিচ দিয়ে একটু ঝাল ঝাল বানাতে গিয়েছিলাম, কিন্তু লাস্টে সর্বনাশ হয়ে গেল। এটা সত্যিই ঝাল হয়ে গেল। আমি ভেবেছিলাম মনে হয় এবার ডমিনোসের ওপরে চলে যাবো, মানে আমি পিৎজা লেভেলে, কিন্তু সেটা হলো না। আর দেখো আমি এতটা করেছি যে বাটার শেষ হয়ে গেছিলো বলে আমি এতে ঘি দিয়ে দিয়েছি। মানে এতটা, মানে কতটা পাগল হলে এরকম কাজ করা যায়। আমার মতো এরকম মানুষই পারে যে বাটার শেষ হয়ে গেলে ঘি দিয়ে দেয়। যাই হোক, ঘি দিয়ে কিন্তু অতটাও খারাপ লাগেনি, দারুণ একটা টেস্ট এসেছিলো ঘি দিয়ে। তোমরাও চাইলে একবার ট্রাই করতে পারো ঘি দিয়ে। আমি এটা জাস্ট এমনি টাইম পাস হচ্ছিলো না, তাই এরকম ট্রাই করেছি, এটা ইউনিক ধরনের কিছু করার। তাই এইবার আমি এগুলো সব কিছু ভালো করে ভেজে নেবো। আর এর মধ্যে আমি বললাম না একটা নতুন জিনিস ট্রাই করেছি, গোলমরিচটা, যেটা এখনও অবধি ডমিনোসওয়ালারাও জীবনে ট্রাই করেনি। আমি এটা দিয়েছি গোলমরিচটা, দেখো আমি কত বেশি বেশি করে দিয়েছি, পুরো কালো হয়ে গেছে দেখতে। আর একটু নুনও দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু আলাদা করে একটু সল্ট দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আরে না, খারাপ ভেবো না, এটার টেস্টটা অতটাও বাজে আসেনি, এমনি ভালোই এসেছে, আমার তো ভালোই লেগেছে। আর আমার ঠান্ডা লেগেছিলো, একটু ঝাল ঝালও খেতে পেরেছি। আর পিৎজা প্রথমবার এরকম ঝাল ঝাল, মানে কী আর বলবো, আবার বলতেও খারাপ লাগছে, মানে নিজের বানানো রেসিপি তো, না নিজের বানানো রেসিপিকে তো ভালোই বলতে হয়, ভালোই হয়েছে। আমি এরকম না যে এর আগে বানাইনি কখনো, আমি এর আগে নানা রকম পিৎজা বানিয়েছি, নিজেই বাড়িতে বানিয়ে খেয়েছি, কিন্তু ভালোই লেগেছে। এটাও অতটা খারাপ হয়নি, এটাও দারুণ হয়েছে।
কিন্তু খালি একটু ঝাল ঝাল হয়ে গেছে, আর ঝালটা না আমি বেশি খেতে পারি না, এই জন্যই আমার একটু কষ্ট হয়েছে। এমনি ঠান্ডা লেগেছে আর ঝাল একটু মানে আমি বলতেই পারছি না, কি বলবো মাথায় আসছে না, দেখতে পেয়েছো। আর দেখো আমি তখন দেখো তাড়াহুড়োতে এরকম বানাচ্ছিলাম, আমার খুব খিদাও পেয়ে গেছিলো, তো এইভাবে অ্যাড করে দিয়েছি যে। আর আমার কাছে চিজ মোজারেলা চিজ ছিল না বলে আমি এই চিজটাকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর ওপরটা এরকম গোটা দিয়ে দিয়েছি। তারপরে আবার তুলেও নিয়েছিলাম, তারপর আবার এটাকে একটু কেটে কেটে দিয়ে দিয়েছি। মানে আমার এতটা খিদা পেয়েছিলো, প্লাস ভিডিও করতে হবে, এই জন্য আমার মাথায় আসেনি, যা পেরেছি তাই করে দিয়েছি একা একা। বাড়িতেও একা ছিলাম, বোর হচ্ছিলাম। এবার আমি এটাকে সাজিয়ে দিয়েছি। এবার এটাকে আমি তো 20 মিনিট 15 মিনিটের জন্য ভাপে রেখে দেবো। একটু হালকা হালকা একটু চিজটা যেই গলতে শুরু করবে তখন আমি এটাকে নামিয়ে নেবো। তো এটা নামানোর আগে একটা কথা বলে দিই, আমি তো এতক্ষণ ধরে একা একাতে বক বক করে আছি, তোমরাও তো আমার ভিডিও যারা যারা দেখছো, তোমরা তো এতজন মিলে ভিডিওটা দেখছো, কিন্তু কেউ তো একজনের সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে। পারলে একটু করে যাও প্লিজ। 500-র কাছাকাছি আছি, 500 সাবস্ক্রাইবার এবার কমপ্লিট করেই ছাড়বো, আমরা 500-র কাছাকাছি আছি। তো তোমরা প্লিজ একটু পাশে দাঁড়াও। আর এই দেখো বলতে না বলতে আমাদের পিৎজাটাও রেডি হয়ে গেছে। এবার এটাকে খেয়ে তো আমার তো দারুণ লেগেছিলো। আর এই দেখো চিজটা, এই যে ওপরে আমি লম্বা লম্বা করে দিয়েছিলাম না, এটার জন্য কিন্তু একটা দারুণ এসছে, একটা ইউনিক ধরনের শেপ এসছে পিৎজাটা। আর ছেঁড়ার সময় যখন চিজটা গলে পড়ছিলো, আমার তো এখন না ভিডিওটা এডিট করছি আর দেখছি, আমার দেখেই না আবার খিদা পেয়ে যাচ্ছে। এটাকে দেখে আমার খুব খিদা পেয়ে যাচ্ছে এই খাওয়াটা দেখে আবার। কারণ যতই ঝাল হোক কিন্তু নিজের বানানোর রেসিপি তো নিজের কাছে সবসময় স্পেশালি হয়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে